রেসিপিটা আমি প্রথম খেয়েছিলাম আমার মাসির বাড়িতে। আমার এক দিদি আমাকে বানিয়ে খাইয়েছিল। খেতে এতই দুর্দান্ত হয়েছিল যে বলেছিলাম বাড়িতে গিয়ে এটা অবশ্যই ট্রাই করব। তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তার জন্য এখানে ব্রেড নিয়েছি, ব্রেডের 4-5টা কেটে একটা ব্রেডকে 4 ভাগ করে ঠিক এভাবেই কেটে নিচ্ছি। এরপর একটা আলুর পুর বানাতে হবে, তাহলে চলো আলুর পুরটা এবার বানিয়ে নিই। তার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। তোমরা চাইলে এখানে আদা রসুনের পেস্টটা ব্যবহার করতে পারো। এরপর সমস্ত কিছু একটু লাল করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো। গুঁড়ো মশলা গুঁড়োর মধ্যে দিয়েছি এখানে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সেদ্ধ আলু দিয়ে সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এরপর ব্রেডের মধ্যে আলুর পুরটা লাগিয়ে ওপর থেকে আবার একটা ব্রেড দিয়ে ঠিক এভাবেই করে নিচ্ছি। প্রত্যেকটা ব্রেডকে এভাবেই করে নিয়েছিলাম। এরপর 4টে করে ব্রেড নিয়ে পরপর সাজিয়ে রাখছি। একটা স্টিকের মধ্যে 4টে করে ব্রেড নেব, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে, তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। এরপর দেখো স্টিকের মধ্যে এভাবে প্রত্যেকটা আমি লাগিয়ে নিয়েছি। এরপর একটা ডিমের ব্যাটার বানাতে হবে, তার জন্য এখানে 2টো ডিমকে ভেঙে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে দিচ্ছি। এখানে তোমরা ডিমের বদলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু হবে। এরপর ব্রেডগুলোকে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি ব্রেড ক্রাম্বসের পরিবর্তে একটু কাঁচা চিঁড়েকে মিক্সার জারের মধ্যে একটু পেস্ট করে নিয়েছি, তাতেও কিন্তু এটা বেশ মচমচ হয়। তোমরা কিন্তু এই চিঁড়ে দিয়েও একবার করে দেখতে পারো, বেশ ভালো হয়। এরপর মিডিয়াম আঁচে প্রত্যেকটা স্টিককে ভেজে নিচ্ছি, একটু সময় ধরেই লাল করে ভেজে নিতে হবে। সবগুলোই বানিয়ে নিয়েছি। এরকম একটা রেসিপি বিকেলে বা সন্ধ্যার জন্য তোমরা অবশ্যই একটা স্ন্যাক্স হিসেবে বানাতেই পারো। খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর বাচ্চাদের এটা বেশ ভালো লাগবে। আশা করছি আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।